কি বলবে তাড়াতাড়ি বলো। তুমি যদি পারো ইমনকে একটু নিজের মতো করে তৈরি করে নিও। ইমন কেন আমার মতো তৈরি হবে? ইমন ইমনের মতো তৈরি হবে। আমি ঠিক সেটা বলতে চাইনি। আসলে ওর একটা গাইডেন্স প্রয়োজন। আমার পক্ষে তো সেটা সম্ভব হবে না। কেন সম্ভব নয়? কেন? ন্যাচারালি আমি কাজে ব্যস্ত থাকবো, তাই আমার পক্ষে সম্ভব হবে না। তাই সেই দায়িত্বটা এবারে তোমার উপর দিতে চাই। ও ও। মানে তুমি ইমনকে গাইড করতে পারবে না বলে তোমার হয়ে আমি ইমনকে গাইড করব। মানে তুমি বলতে চাইছো তোমার হয়ে ইমনকে গাইডেন্সটা আমি দেব? হ্যাঁ দেবে, কারণ এই ব্যাপারে আমি তোমার উপরে সব থেকে বেশি রিলাই করি। আমার মনে হয় না ইমনের কোনো গাইডেন্সের প্রয়োজন হবে। প্রয়োজন হবে রূপকথা। ও তো বেচারি এখানকার কিছুই জানে না, আর জীবনে তো শিক্ষার কোনো শেষ নেই। সবার কাছ থেকে কিছু না কিছু শেখার থাকে। তাছাড়া দেখলে তো প্রথম দিন আমাদের বাড়িতে এসে যা রিসেপশন পেল মেয়েটা, এটা তো তার প্রাপ্য ছিল না। তাই বলছি মেয়েটাকে একটু সঙ্গে সঙ্গে রেখো। তুমি আর কিছু বলবে? আর কি বলবো? শুতে যাবে না? যাব। বুঝতে পেরেছি তোমার ঘুম পেয়েছে, তুমি এগো। গুড নাইট। গুড নাইট। ইমন, তুমি এখানে? আমি সরি, আমি জানতাম না যে আপনারা এখানে। আসলে অজানা অচেনা ঘর তো, আমার একা একা ভয় লাগছিল। কিছুতেই ঘুম আসছিল না। ঘড়ি দেখলাম, দেখি মাঝরাত। তাই আমি দরজা খুলে বাইরে এলাম। আমি এখানে ঘরে চলে যাচ্ছি। তোমার সঙ্গে ভানুষ হয়নি? না, আসলে এই বাড়িতে ভানু ঘুমানোর জন্য বোধহয় আলাদা কোনো ব্যবস্থা করা হয়েছে। অন্য ঘরে ঘুমোচ্ছে। আর ভয়ের কি আছে? এখানে তো ভয়ের কোনো কারণ নেই। তোমার পাশের ঘরে আমি শুচ্ছিলাম। আপনি ভাববেন না, আমি ঘরে চলে যাচ্ছি। ইমন, এই বাড়িতে ঢোকার পর থেকে তোমাকে নানান অসম্মানজনক কথা শুনতে হয়েছে, এবং আমার যতটা প্রতিবাদ করা উচিত ছিল আমি জানি আমি সেটা করে উঠতে পারিনি। তোমাকে আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির লোকজন খুবই কনজারভেটিভ, এবং এই বাড়িটা একটু অন্যরকম। আমি কিছু মাইন্ড করিনি। ডেফিনেটলি করেছো। মাইন্ড তো করারই কথা, না করার তো কোনো কারণ নেই। আজ আমি তোমাকে বলছি, যদি এবার তোমাকে কেউ অকারণে অসম্মান করে, তুমি মুখ বুজে সহ্য করবে না, তার উত্তর দেবে। আমার সম্মান অসম্মান নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি কেন ভাবছেন? আমি নিজের ব্যবস্থা ঠিক নিজে করে নিতে পারব। আর তো মাত্র কয়েকটা বছর। মানে? ওই যে আপনি বললেন ডিল, এই কয়েকটা বছর কোনো রকমে কাটিয়ে দিতে পারলে, একবার নিজের পায়ে দাঁড়িয়ে গেলেই ব্যাস। তারপর তো। তুমি তো দেখছি এই কথাটা এক মুহূর্তের জন্য বলো না। আপনি বলেন বুঝি।
জানো তো, দাও দাও দাও। ও মেজ ঠাকুর শেষ ঠাকুর, এই মেয়েটা না আমার অভ্যেস একবারে খারাপ করে দিয়েছে, জানো কেন? তো। ও কি করলে গো যে তোমার একবারে অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে? ও মা, অভ্যেস খারাপ হয়নি। এই যে সকালবেলা উঠে প্রত্যেক দিন চা বানিয়ে নিজে হাতে সবাইকে দিয়ে যায়। ও আর কি চা খেয়ে দেখো দিকনি একবার, এরকম চা কে বাড়িতে কেউ বানাতে পেরেছে না পারবে? হ্যাঁ, এত ভালো চা। বলো না, বলো। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ? দাঁড় থাকো। মিষ্টি একদম এদিক থেকে ওদিক হবে না, একদম ঠিক, একদম ঠিক। আর যেমনি শোয়া তেমনি তার রং। আহায়, চায় রং দেখলেই তো মনটা ভালো হয়ে যায়। নক্কি মন্তব্য, আমার নক্কি মন্তব্য। দেখ খেয়ে কেমন হয়েছে। অবমা, এসো না, এদিকটা একটু বসো না, দুটো কথা কই। আমি আগে সকলকে চাটা দিয়ে নি। হ্যাঁ, মানে সবাইকে চা না দিয়ে ও তো বসতেই পারবে না। খুব বিউটিফুল মেয়ে, খুব ভালো। বাড়িতে তুমি তো নিজেই চা করতে, তাই না? হ্যাঁ, আমার বাপি আমার হাতে চা খেতে খুব ভালোবাসে। মানে মা যদি অফিস থেকে ফিরেও আসতেন, তখনও আমি যদি বাড়ি থাকতাম, বাপি বলতেন, রূপকথা মা, চাটা তুমি বানাও তো। ঠিক বুঝেছি, বুঝেছি তো আমি। বাপ মায়ের শিখকে যেমন লেখাপড়া শিখেছে, তেমনি হাতে কাজও শিখে দিয়েছে। হ্যাঁ, কেউ বলতে পারবে নি যে ওর হাতে কাজ জানে নে। সব জানে, সব জানে। আমার তো মনে হয় তুমি রান্না বান্নাও জানো। না, তা নয়। তবে হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে আমি কাজ চালিয়ে দিতে পারবো। দেখেছো, বুদ্ধির কথা শুনেছো। যদি প্রয়োজন হয় কাজ চালিয়ে দিতে পারবে, এই তো চাই। মেয়ে মানুষদের হার মারতে নেই কোনোদিন, এটাই তো চাই। কই চা হলো? ওবাদি, ওবাদি, তোমার বৌমাকে কি আর চায়ের কথা বলতে হয় গো? ঘড়ির কাঁটার মতন একদম সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসে, জানো তো। হ্যাঁ, এদিকে দেখো আমাদের রনক কি অবস্থা হলো, দেখো। ধ্বংস হয়ে গেছে গো, একদম ধ্বংস হয়ে গেছে জীবনখানা। এই তো কাল রাত্রির থেকে আমি দু চোখের পাতা মোটে এক করতে পারিনি, বুঝলে মেজ ঠাকুরপো, শেষ ঠাকুরপো। ঘুম আসেনি, চোখের পাতা এক করতে পারিনি। যতবারই চোখ বুঝছি আমার খালি মনে হচ্ছে, এই তো সেদিন ছেলেটা জন্ম হলো, কি কষ্ট করে আমি সকলে মিলে তাকে মানুষ করলুম। একটা ছেলেকে মানুষ করা যে কি কষ্ট, বলো দেখিনি, কি কষ্ট। এই যে আমাদের বাদশা নিখোঁজ হয়ে গেল, এখনো তার কোনো খোঁজ নেই। মন কি আর মানতে চায়? মোটে মানতে চায় না গো। এখন রনর এই পরিণতি, কি যে বলবো। কেউ যদি মনে করে ছেলে বিয়ে হলো বলে সে একাই তার মা, আর কেউ কিচ্ছু নেই গো, কারোর কোনো দাম নেই, এটা ঠিক না। হ্যাঁ, ছেলে তো একার হয় না, সবার, সে সংসারে, কারোর একার না। ছেলে বিয়ে হলো বলে সে একাই তার মা, আর কেউ কিচ্ছু নেই গো, কারোর কোনো দাম নেই, এটা ঠিক না। ছেলে তো একার হয় না, সে সবার, সে সংসারে। হ্যাঁ ঠাকুরপো, হ্যাঁ ঠাকুরপো, বলো না, ঠিক বলুম না ভুল বলুম? এই কথার আবার ভুল ঠিক কি গো বৌদি? হ্যাঁ, ছেলে তো বাড়িরই হয়, ছেলে আবার কারোর একার হয় নাকি গো? আমার একটা কথা ছিল। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।